ভাইরে ভাই, তামিম ইকবালের ক্রিকেট বোর্ডকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে আখ্যায়িত করলেন বা মজা করলেন হাসনাত আব্দুল্লাহ, যিনি বর্তমানে একজন সংসদ সদস্য এবং সংসদের মধ্যে দাঁড়িয়ে কিন্তু উনি বাংলাদেশ বর্তমান যে ক্রিকেট বোর্ড আছে সেটাকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বললেন। আপনারা সবাই জানেন গতকালকে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের যে বোর্ডটা ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং তামিম ইকবালকে সভাপতি করে নতুন একটা 11 জনের বোর্ড আসলে গঠন করা হয়েছে, যেখানে আসলে আমরা সবাই জানি তামিম ইকবাল আসলে 3 মাসের জন্য উনি দায়িত্ব নিয়েছেন এবং 3 মাস পর উনি নির্বাচন দিবেন। তো সেই যে বোর্ডটা আছে তামিম ইকবালের, সেই বোর্ডটাকে সংসদে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ বলতেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। তো এই যে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলতেছে সেইটার কিন্তু আবার জবাব দিয়েছেন বিএনপির আরও একজন সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী। উনি কিন্তু হাসনাত আব্দুল্লাহ যখন আসলে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে তখন সঙ্গে সঙ্গে আসলে সালাউদ্দিন আহমেদ আবার সেটার জবাব দেয়। তো কী বলো সালাউদ্দিন আহমেদ সেটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। আমরা কোনো মায়ের দোয়া বাপের দোয়া ক্রিকেট কমিটি করিনি। আমরা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালকে দায়িত্ব দিয়ে আহ্বায়ক কমিটি করেছি। মানে চিন্তা করে দেখছেন, মানে সালাউদ্দিন আহমেদ বলতেছে যে আমরা কোনো বাপের দোয়া মায়ের দোয়া ক্রিকেট বোর্ড গঠন করি নাই, আমরা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একজন ক্রিকেটার তামিম ইকবালকে আসলে ক্রিকেটের দায়িত্ব দিয়েছি বা কমিটির দায়িত্ব দিয়েছি, উনি কিন্তু সেইটা বলতেছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনারা আসলে কার পক্ষে? মানে হাসনাত আব্দুল্লাহ যে বললো যে বর্তমান যে ক্রিকেট বোর্ড হয়েছে সেটা বাপের দোয়া ক্রিকেট বোর্ড, সেটা ঠিক আছে, নাকি সালাউদ্দিন আহমেদ যে বলতেছে যে উনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ক্রিকেটার আছে তার হাতে আসলে বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব দিছে? তো আপনাদের কাছে আসলে কোনটা ভালো লাগছে বা কোনটা মনে করেন বাংলাদেশ বর্তমান ক্রিকেট বোর্ডকে, সেটা কি আসলে বাপের দোয়া ক্রিকেট বোর্ড নাকি আসলে সালাউদ্দিন আহমেদ যা বলতেছে তা সঠিক? তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।